লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিদিন যদি আপনি 11 বার পড়তে পারেন তাহলে আপনি কি রেজাল্ট পাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন শুনলে। মনে রাখতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা যখন আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান আকাশচুম্বী আমার আল্লাহ করে দিবেন। আপনি কি রিজিকের টেনশনে ভুগতেছেন? আপনার রিজিকের প্রয়োজন, আপনি বড় অভাব অনটনের ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন, তাহলে আপনার জন্য সেরা এবং পাওয়ারফুল দোয়া হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি সম্মান চান? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সে চাই না যে আমাকে মানুষ সম্মান করুক। প্রত্যেকটা মানুষ আমরা চাই আমাকে সম্মান করুক, আমাকে মানুষ শ্রদ্ধা করুক, মানুষ যাতে করে আমাকে স্যালুট করুক, এটা কিন্তু আমরা সবাই চাই। কিন্তু যেই কাজ করলে আমাকে মানুষে সম্মান করবে, যেই কাজ করলে আমাকে মানুষ শ্রদ্ধা করবে, সেই কাজের দ্বারে কাছেও আমরা যাই না। এ আল্লাহ তাআলার বান্দা, এই যে দোয়াটা এখন আমি আপনাদেরকে বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিদিন একটা সময় নির্ধারণ করে যখন এই দোয়াটা যখন আপনি 11 বার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন, মানুষ আপনাকে সম্মান করবে। একজন সাহাবী নবীর কাছে আসলেন। আসার পরে আমার মায়ের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আমার ঘরের ভিতরে রিজিকের বড় অভাব। হুজুর, আপনি আমাকে এমন একটি দোয়া শিখাই দিন, এমন একটি দোয়া আপনি বলে দেন যে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক আমার রিজিকের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন, সম্মান বাড়ায় দিবেন, রিজিক বাড়ায় দিবেন, আমার অভাব অনটন দূর করে দিবেন, রিজিক বাড়ায় দিবেন, এমনকি ব্যবসা বাণিজ্য আমার আল্লাহ উন্নত করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সাহাবীরে, তাহলে তুমি শোনো, যদি দুনিয়াতে তুমি সম্মান পেতে চাও, দুনিয়াতে তুমি রিজিক পেতে চাও, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিদিন একটা সময়ে নির্ধারিত একটা সময়ে তুমি 11 বার অথবা এর চাইতে বেশি বার তুমি পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবির উসিলায় আমার আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। ওই সাহাবী নবীর কাছ থেকে চলে গেলেন। নবী তাকে যে তাসবিহ দিয়েছেন এটার উপরে সে গুরুত্ব দিয়ে আমল করার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক মাস নবী যে তাসবিহ দিয়েছেন অভাব অনটন দূর হওয়ার পাওয়ারফুল শক্তিধর একটা তাসবিহ তাকে দিয়েছেন, এটা পড়া শুরু করলেন। কয়েক মাস পরে ওই সাহাবী আবার নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বলতেছে, হুজুর, আপনি কি আমাকে চিনছেন? আমি কে? নবী বললেন, না, বলো তো। হুজুর, আপনার কাছে আমি 6 মাস আগে আপনার কাছে আমি আসছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ নবী, আমি বলেছিলাম আমার ঘরে ক্রাইসিস চলতেছে, আমার ঘরে অভাব অনটন চলতেছে, রিজিকের বড় অভাব, আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা পড়লে আমার রিজিক আমার আল্লাহ দূর করে দিবে, আমার রিজিকের অভাব অনটন দূর করে দিয়ে আমাকে প্রশস্তময় জীবন দান করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটা আমি আমল করেছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী, আপনি যে দোয়াটা আপনি আমাকে বলে দিয়েছেন, ও নবী, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই সেই দোয়াটা আমি পড়ি নাই। প্রত্যেক দিন আমি একটা নির্ধারিত সময়ে দোয়াটার আমল করা আমি আমল করা শুরু করে দিয়েছি। নবী, আমার দিনের বেলা একটা সময় আমি পড়েছি, আবার রাতের বেলা একটা সময় আমি পড়েছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার আল্লাহ তাকে কুদরতিভাবে আমার আল্লাহ আমাকে রিজিক বরাদ্দ করে দিয়েছেন। হুজুর, আমি প্রচুর রিজিকের মালিক হয়ে গেছি, আল্লাহ পাক আমার রিজিকের ভিতরে বরকত দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, রিজিকের ভিতরে যদি আপনি বরকত চান, রিজিকের ভিতরে যদি আপনি প্রশস্তি চান, তাহলে ইনশাআল্লাহ 11 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন।